1433 বঙ্গাব্দে দাঁড়িয়ে সগুনা অঞ্চলে সুধী নাগরিক বৃন্দকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমরা 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে। এরই প্রাক্কালে সগুনা অঞ্চলের সচেতন নাগরিকরা এবং ভোটাররা সবাই সিদ্ধান্ত নিচ্ছেন, পরবর্তীতেও সিদ্ধান্ত নেবেন। এটা আপনার নাগরিক অধিকার যে আপনারা কোন দলকে ভোট দেবেন এবং কিসের নিরিখে ভোট দেবেন। তাই সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সগুনা অঞ্চলে বিগত কয়েক বছর ধরে যে শান্তির পরিবেশ সূচিত হয়েছে, সেই শান্তির বাতাবরণে আমরা যে নির্বিঘ্ন শান্তিতে সামগ্রিক সুরক্ষার মধ্যে বসবাস করছি, এ বিষয়ে নিশ্চিত কারো কোনো সন্দেহ নেই। শান্তির পথ প্রশস্ত হলে তখন আমরা অন্যান্য কর্মকাণ্ডগুলো তাৎক্ষণিক বা সুদূর প্রসারী কর্মযজ্ঞে সামিল হতে পারি। সগুনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সগুনা অঞ্চলকে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি স্ট্যাটাস প্রদানের জন্য যে আবেদন জমা দেওয়া হয়েছিল, তা সুদূর প্রতিফলিত হওয়া সময়ের অপেক্ষা। তাই সগুনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গ্রাম পঞ্চায়েতের 3টি স্তরেই, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এর মধ্যে দিয়ে এই কয়েক বছরেই সগুনা অঞ্চলে অগ্রগতির যে বাতাবরণ তৈরি হয়েছে, যে উন্নয়নগুলি ভিজিবল, যেমন সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, এমনকি ধর্মীয় প্রেক্ষাপটেও আজকে আমরা যে অনাবিল প্রশান্তির অনুভব করছি, তার সমগ্র কৃতিত্ব শান্তিপ্রিয়, শান্তিকামী, সৃজনশীল সগুনাবাসীর প্রাপ্য। ঠিক এরই মাঝখানে 2026 সালের 29শে এপ্রিল বুধবার যে গণতন্ত্র পবিত্র কক্ষে আপনারা ইভিএম এ ভোট দেবেন, তার আগে আমাদের কয়েকটি বার্তা আপনাদের জন্য। দেখুন, সগুনাটা একদিকে শান্তিনগর থেকে আনন্দনগর, আরেকদিকে ঘোড়াগাছা, বসন্তপুর হয়ে একেবারে সাহেব বাগান পর্যন্ত সুদূর বিস্তৃত। একই সঙ্গে রেল লাইনের ওই পার শান্তিনগরের কিছুটা অংশ রয়েছে। স্বাভাবিকভাবে সগুনা গ্রাম পঞ্চায়েতের যে এরিয়া, তা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পঞ্চায়েত হিসেবে আপনারা জানেন। এত বড় একটা পঞ্চায়েতের কর্মধারাকে অব্যাহত রাখতে উন্নয়নের দুটি পথ রুদ্ধ করা হয়েছে। একটি, গত 7 বছর ধরে বিজেপির এমপি শান্তনু ঠাকুরকে আমরা নির্বাচিত করেছি। শান্তনু ঠাকুর স্থায়ী অঞ্চল উন্নতির জন্য 5 কোটি টাকা করে পান, কিন্তু সগুনা অঞ্চল সম্পূর্ণভাবে তা থেকে বঞ্চিত। এমনকি একটি অ্যাম্বুলেন্স দেওয়ার কথাও তিনি মনে করেননি। রাস্তাঘাট, পানীয় জল তো দূরের কথা। একইভাবে 2021 সালে শ্রী অম্বিকা রায় মহাশয়কে আমরা বিপুল ভোটে জয় করেছি। তিনিও পদ্মফুলের এমএলএ, তিনিও পদ্মফুলের আসনে বসেছেন, কিন্তু বেমালুম সগুনাকেই ভুলে গেছেন। গত 5 বছরে প্রত্যেক বছর তিনি যে 60 লক্ষ টাকা করে পান, সেখানেও তিনি সগুনাকে বঞ্চিত রেখেছেন। তাহলে আমাদের উন্নয়নের দুটি পথকে বিজেপি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছে। আপনারা নির্বাচিত করার পরেও সগুনাবাসীদের দিকে তারা একবারও ঘুরেও তাকাননি। শুধুমাত্র পঞ্চায়েতের ব্যবস্থার মধ্যে দিয়েই আমাদেরকে এগোতে হচ্ছে। অন্যান্য জেলার মানুষেরা এই সুবিধা লাভ করেন, কেননা তাদের এমপি ও এমএলএ কাজ করেন। কমসে কম তাদের দেখা যায় মানুষের দুরবস্থায় তারা আসেন। কিন্তু আপনারা মাননীয় এমপি শান্তনু ঠাকুর এবং মাননীয় এমএলএ অম্বিকা রয়কেও পাননি। এত কিছুর পরেও সগুনা অঞ্চল একটি ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আসছে। ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে দেখবেন, আমাদের শান্তিনগরে পশ্চিম পারে যে মাঝদিয়া বলে মাঠটি রয়েছে, তা সগুনা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে। ওখানে বাতিস্তম্ভ এবং জেলা পরিষদের থেকে স্নানাগার সহ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। মর্নিং ওয়াকার্স এবং মাঠে যারা নিয়মিত খেলাধুলো করেন তাদের জন্য। সগুনাকে সামগ্রিকভাবে সজল ধারায় চেষ্টা করা হয়েছে সবসময় মুড়ে দেওয়া, যাতে করে মানুষ বিশুদ্ধ পানীয় জল বাড়ির কাছ থেকেই সংগ্রহ করতে পারে। সগুনা অঞ্চলে এতদিন পর্যন্ত একটি স্বাস্থ্য কেন্দ্র ছিল, সেটি সগুনা বাজার সংলগ্ন বয়েজ ক্লাব মাঠ প্রাঙ্গণে। কিন্তু সগুনাবাসীকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আরো 8টি সাব হেলথ সেন্টার তৈরি হয়েছে। আম্বেদকর উদ্যানে একটি, সুভাষনগরে একটি, এরকম ভাবে আরো নানান জায়গায় মোট
8টি সেন্টার তৈরি হয়েছে। ইতিমধ্যে তার 4টি মানুষের পরিষেবা প্রদান করছে। তাই স্বাভাবিকভাবেই শিক্ষা, স্বাস্থ্য, একই সঙ্গে বিভিন্ন অঙ্গনারী স্কুলে রেনোভেশনের কাজ সম্পন্ন হয়েছে। আরো 2-1টি কাজ অবশিষ্ট আছে। এমনকি একই সঙ্গে সগুনা অঞ্চলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে। সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে বন্ধুদল ক্লাব ময়দান, যা সগুনার হৃৎপিণ্ড, সেখানে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গন তৈরি করা হচ্ছে এবং ফ্ল্যাট লাইট এর ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা জানেন যে IFA অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন খেলা এখানে দেওয়ার পরিকল্পনা চলছে এবং ইতিমধ্যে কলকাতার বিভিন্ন টিম এখানে প্র্যাকটিস করা অলরেডি চালু করে দিয়েছে। একইভাবে লিচুতলা স্কুলের ভেতরে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। লিচুতলা স্কুলে খেলার মাঠটিতে আধুনিক স্নানাগার এবং শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। মাঠটিকে চারিদিক থেকে ঘিরে দেওয়ার জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে। তার উল্টো দিকেই আমাদের একটি গর্বের জায়গা আম্বেদকর উদ্যান। সেখানে অলরেডি আম্বেদকর ভবন সচল রয়েছে। আর আম্বেদকর উদ্যানের মধ্যে যে জলাশয়টি রয়েছে সেটিকে আধুনিকরণ করে তার চারপাশে মানুষের বসার জায়গা, ওয়াকার, সিনিয়র সিটিজেনদের বিশ্রামের জায়গা করে দেওয়া হয়েছে। মঞ্চটিকে আধুনিক করা হচ্ছে কারণ ভবিষ্যতে আমরা এটিকেই কালচারাল হাব হিসেবে দেখতে চাই। একইভাবে আনন্দনগর মাঠ, চাঁদমারি বেলামিত্র নগর মাঠ এবং সাহেববাগানে দখলদারি যে জমি ছিল তা পুনরুদ্ধার করে সেখানে শিশু ক্রীড়াঙ্গন তৈরি করা হচ্ছে। আমাদের বীর সরানী, অবসরপ্রাপ্ত সরানীদের জন্য একটি মাঠের ব্যবস্থা করা হচ্ছে যাতে ভবিষ্যতে তারা বাচ্চাদের ওখানে প্র্যাকটিস করাতে পারেন। এবং আসার কথা, তাদের ওই প্র্যাকটিস থেকেও কয়েকটি বাচ্চা সেনাবাহিনীতে চাকরি করছে। একদিকে চার্চ, একদিকে সারদা আশ্রম, একদিকে মসজিদ, একদিকে মাদ্রাসা, একদিকে চাষের বিস্তৃত জমি, একদিকে এমস। সব মিলিয়ে আমাদের সগুনা, শিশুদের সগুনা, ছাত্রদের সগুনা, মায়েদের সগুনা, যৌবনের সগুনা, বার্ধক্যের সগুনা। আমাদের সগুনা আমরা এইভাবেই ভাবছি। তাই একটির পর একটি উন্নয়নের ছবি আপনাদের সামনে মেলে ধরলাম। সগুনা অঞ্চলে প্রত্যেকটি বাজার, সেটা RTC গেট সংলগ্ন বাজার হোক অথবা আনন্দনগর বাজার হোক অথবা সগুনা বাজারই হোক, প্রত্যেকটি বাজারে ভদ্রস্থ শৌচাগারের ব্যবস্থা, স্নানাগার সহ আমরা করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে আমরা গর্বের সঙ্গে এটাও বলছি যে কল্যাণী এমস এর গেটের বাঁ পাশে আমরা সর্বসাধারণের জন্য সুন্দর শৌচালয়ের ব্যবস্থা করেছি এবং সেটা প্রতিনিয়ত হাজার হাজার মানুষের উপকারে লাগছে। কিন্তু এই জিনিসগুলো আমরা প্রত্যাশা করেছিলাম যে মাননীয় MP শান্তনু ঠাকুর বা মাননীয় MLA অম্বিকা রয় একটু দেখবেন, কিন্তু আমরা সগুনাবাসী ভাবতেই পারছি না যে তাদের এই ভাবনার যোগ্যতাটুকুও নেই। অথচ আপনার ভোটটি নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করেন যা সগুনাবাসী বর্তমান ও ভবিষ্যতের সাথে মানানসই নয়। এগুলো শুধু মুখেরই কথা নয়, তার জন্য আজকে আপনারা দেখবেন যে সগুনা অঞ্চলে সর্বাধিকভাবে আমরা কিভাবে অগ্রগতির চাকায় আসীন হয়েছি। সমস্ত কিছু দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের মতো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা যারা স্ব পেশায় প্রতিষ্ঠিত। তারা যথেষ্ট পরিমাণে আমাদের সঙ্গে থাকেন, উপদেশ দেন, এমনকি সশরীরে এই সামাজিক পরিকাঠামোগত উন্নয়নে সহায়তা করেন। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যারা সমালোচনা করে, কেননা সমান আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করে, আরো এগিয়ে নিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করে। তাই 2026 সালে 29শে এপ্রিল সকালবেলা যখন আপনারা গণতন্ত্র মন্দিরে প্রবেশ করবেন, তখন কি একবারও ভাববেন না যে সামগ্রিকভাবে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা কি একটুও রক্ষা করেছে? সগুনাবাসীর প্রতিদিনকার লড়াই, রাস্তাঘাট, পুকুর সংস্কার, পুকুরের জন্য ঘাট, পানীয় জল, অডিটোরিয়াম, পাবলিক হল, অ্যাম্বুলেন্স ইত্যাদির ক্ষেত্রের জন্য তারা মানুষের ভোট নেয়, কিন্তু তার পর মুহূর্তেই তারা তাদের সমস্ত প্রতিশ্রুতি ভুলে যান। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা পার্থক্যটা নিজে বুঝুন যে আজ সগুনা যেখানে অবস্থান করছে তা আশেপাশের অঞ্চলের কাছে হিংসা বা ঈর্ষার কারণ।
তার জন্য কিন্তু আমাদের অন্ধভক্ত হয়ে উঠতে হয়নি, কোনো ঈশ্বরের নামের ধ্বনিও দিতে হয়নি, কেননা আমাদের শ্রীমদ্ ভগবত গীতাতে রয়েছে কর্মই ধর্ম, ওয়ার্ক ইজ রিলিজিয়ন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, ইভিএম এ 1 নং বোতামটি টিপবেন এবং 1 নম্বর বোতামটি টিপে সমাজকর্মী সুপ্রসিদ্ধ চিকিৎসক ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, যাতে করে আমরা উন্নয়নের আরেকটি পথকে সগুনাবাসীর সামনে উন্মোচিত করতে পারি। ধন্যবাদ রইল। সগুনাবাসীর কাছ থেকে অনেক প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষায় রইলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।